খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া। এভার কেয়ার হাসপাতালের সামনে হাজারো মানুষের নীরব ভিড়। এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে বলেছেন মেহজাবিন। বিশ্বকাপের ইতিহাসে নজির, 15 দিনে টিকিট আবেদন 15 কোটি। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতাল চত্বর ছিল একেবারেই ব্যতিক্রম দৃশ্যের সাক্ষী। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা পরিণত হয় গভীর শোক ও আবেগঘন পরিবেশে। সকাল থেকেই হাসপাতালের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে মুখে ছিল গভীর বেদনার ছাপ। কেউ নীরবে দাঁড়িয়েছিলেন, কেউ চোখের জল লুকাচ্ছিলেন, আবার কেউ দুই হাত তুলে দোয়া করছিলেন। ভিড়ের ভেতর কোথাও কান্নার শব্দ, কোথাও ভারী দীর্ঘশ্বাস, সব মিলিয়ে শোকের এক স্তব্ধ আবহ তৈরি হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে এসে জড়ো হতে থাকেন। তবে এদিন কোনো স্লোগান বা রাজনৈতিক কর্মসূচি চোখে পড়েনি। পুরো এলাকা জুড়ে ছিল নীরবতা ও শোকের প্রকাশ। অনেক নেতাকর্মীকে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তাদের অনেকেই বলছিলেন, এ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। হাসপাতালের আশেপাশে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তাদের অনেকেই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন। কেউ এসেছেন দীর্ঘদিন ধরে পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাতে, কেউ এসেছেন কেবল শোক প্রকাশ করতে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে। এবারে বিনোদনের সংবাদ। এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে বলেছেন মেহজাবিন। অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল আলোচিত কাজ সাবা। এই সিনেমাটি নিয়ে ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন মেহজাবিন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে মেহজাবিন জানান, সাবা কোনো সাধারণ গল্প নয়, এটি মানুষের জীবনের গভীরে লুকিয়ে থাকা নানা অনুভূতির সংমিশ্রণ। তিনি লিখেছেন, সাবা গল্পটি মূলত মানুষের সুখী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অপরাধবোধ, স্বাধীনতা, দায়িত্ব, ভালোবাসা এবং সামান্য ঘৃণাকে ঘিরে। বর্তমানে শীতের আমেজ আর ছুটির মৌসুম চলছে। এই অলস সময়টাকে আরও আনন্দময় করে তুলতে মেহজাবিন দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ছুটির এই সময় আর শীতের দিনগুলোতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে বসে হইচয়ে সাবা দেখুন। দর্শকদের প্রতি আত্মবিশ্বাসের সুর ফুটিয়ে তুলে এই অভিনেত্রী আরও বলেন, এই গল্প আপনার মনকে উষ্ণ করে রাখবে। উল্লেখ্য, সাবা সিনেমাটি নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল। এতে মেহজাবিনের পাশাপাশি আরও অনেক দক্ষ অভিনয় শিল্পী কাজ করেছেন। জীবন ঘনিষ্ঠ গল্পের সাবলীল উপস্থাপনের কারণে মুক্তির পর থেকেই ওটিটিতে দর্শক নন্দিত হচ্ছে কাজটি। মেহজাবিনের এই পোস্টের পর অনুরাগী ও দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে কৌতূহল দেখা দিয়েছে। এবারে খেলার খবর। বিশ্বকাপে ইতিহাসে নজির, 15 দিনে টিকিট আবেদন 15 কোটি। ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর বৈশ্বিক উত্তেজনা। আসন্ন বিশ্বকাপকে ঘিরে সেই উন্মাদনা এবার যেন সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যেই টিকিটের জন্য যে বিপুল আবেদন জমা পড়েছে তা বিশ্বকাপের প্রায় 100 বছরের ইতিহাসেও নজিরবিহীন। এমনটাই জানালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের টিকিট নিয়ে ভক্তদের আগ্রহ যে আকাশচুম্বী তার স্পষ্ট প্রমাণ দিয়েছে ফিফা। মাত্র 15 দিনের মধ্যেই বিশ্বকাপের টিকিট কেনার জন্য আবেদন পড়েছে প্রায় 15 কোটি। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্বকাপের মোট 6 থেকে 7 মিলিয়ন টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে ফিফার, কিন্তু প্রথম 2 সপ্তাহেই প্রতিদিন গড়ে প্রায় 1 কোটি আবেদন জমা পড়েছে। ইনফান্তিনোর ভাষায়, বিশ্বকাপের প্রায় 100 বছরের ইতিহাসে
ফিফা মোট 4,40,00,000 টিকিট বিক্রি করেছে। আর এবার মাত্র 2 সপ্তাহেই এত আবেদন এসেছে যে চাইলে 300 বছরের বিশ্বকাপ আয়োজন করা সম্ভব। টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার প্রসঙ্গেও কথা বলেন ফিফা সভাপতি। তিনি জানান, ফুটবল প্রেমী কম আয়ের দেশগুলোর সমর্থকদের কথা বিবেচনায় রেখে $60 বিশেষ টিকিট ক্যাটাগরি চালু করা হয়েছে। ফিফার তথ্য মতে সবচেয়ে বেশি টিকিটের আবেদন এসেছে যুক্তরাষ্ট্র থেকে, এরপর রয়েছে জার্মানি ও যুক্তরাজ্য। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া। এভার কেয়ার হাসপাতালের সামনে হাজারো মানুষের নীরব ভিড়। এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে বলেছেন মেহজাবিন। বিশ্বকাপের ইতিহাসে নজির, 15 দিনে টিকিট আবেদন 15 কোটি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।